প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? মাহে রমজানের শুভেচ্ছা। আজ ক্লাস করব নবম দশম শ্রেণীর সাথে। নবম দশম শ্রেণীর পরিমিতি পর্ব 4। তার মানে এর আগে আমরা 3টা পর্ব করেছি। প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে পরিমিতির এই অধ্যায়ে যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আবার চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো প্রতিপাদন করেছি, কিভাবে ক্ষেত্রফলগুলো পেয়েছিলাম সেটার এই ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জেনেছি, যা সাধারণত সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আবার কোন ত্রিভুজের দুইটা বাহু আর বাহু সংলগ্ন মানে বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের কি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, সেগুলো আমরা করবো। আজ আমরা পার্ট 4-এ 16-1 কয়েকটা সমস্যা সমাধান করব। 16.1 তোমাদের এখানে কিছু সমস্যা আছে, তোমরা একেবারেই সহজেই নিজেরা করতে পারবা, ঠিক না? সেগুলা বিশেষ করে 1 নাম্বার যেমন 16-1 1, 2, 3, 4 এগুলো সহজেই তোমরা করে ফেলতে পারো। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আমরা বলেছি ত্রিকোণমিতি, পরিমিতি, এই জগৎগুলো কি পিথাগোরাসের উপপাদ্য অনেক ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখন যে সমস্যাটা সমাধান করব সেটা হলো তোমাদের বইয়ের 16-1 5 নাম্বার এই সমস্যাটা আছে। ঠিক এরকম একটা উদাহরণের সমস্যা আছে, সেটা হলো তোমাদের বর্তমান বইয়ের উদাহরণ 4-এ আছে। বলা আছে কি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? আমরা একটি চিত্রটা আঁকি। একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু তার মানে 3টা বাহু সমান, ঠিক আছে? এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এটা আমরা সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য কত জানি না, ধরলাম এটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। এখন দেখো বলা আছে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, মানে এদিক দিয়ে এদিকে 2 মিটার, এদিক দিয়ে 2 মিটার, তাহলে এখানে এরকম হচ্ছে চিত্রটা আমার। যদি 2 মিটার কি হয় বাড়ানো হয়, তখন এই অবস্থায় ছোট ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, তাহলে এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আছে a, তাহলে ক্ষেত্রফলটা হবে √3, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা প্রতিপাদন করছি √3a²/4। এই ক্ষেত্রফলটা আর 2 মিটার বাড়াইছে, তার মানে এই যে মানটা এটা কত 2 মিটার, এটা কত 2 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার আমরা বৃদ্ধি করেছি, তখন যে ক্ষেত্রফলটা হবে এই দুই ক্ষেত্রফলের পার্থক্য আমাদের দেওয়া আছে। বলছে ক্ষেত্রফল কত বেড়েছে, 6√3 বর্গমিটার বেড়েছে। তাহলে আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা সেটা করি। ওকে, দেখো আমরা চিত্রটা একে একটু বর্ণনা লিখলাম। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক এক বাহুর দৈর্ঘ্য কত a মিটার, তাহলে ক্ষেত্রফলটা কি হবে √3a²/4 বর্গমিটার। এখন 2 মিটার করে বাড়ানো হয়েছে চারদিকে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে প্রত্যেক বাহুর পরিমাণটা, এখন বাহুর পরিমাণটা হলো a + 2 মিটার, তাহলে ক্ষেত্রফলটা হবে √3। এখানে a এর জায়গায় আগে ছিল a, এখন a এর জায়গায় হবে a + 2²/4। এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল বড় কোনটা, যেহেতুটা বৃদ্ধিতে 2 মিটার, তার এই ক্ষেত্রফলটা বড়, এই ক্ষেত্রফলটা ছোট। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল পার্থক্য আমাদের দেওয়া আছে কত, 6√3 বর্গমিটার। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, ঠিক না, লিখে দেই √3a + 2² মাইনাস √3a²/4 ইকুয়াল টু কত 6√3 বর্গমিটার। ওকে, এবার আমরা একটু কি করি, ক্যালকুলেশন করে দিই। এখানে দেখো √3 এই 3টা পদ আছে, এই পাশে 2টা আসে, এই পাশে প্রত্যেকটা রাশির সাথে কি আছে আমাদের √3 আছে, তাহলে আমরা √3 দ্বারা ভাগ করে দিই। তাহলে এখানে থাকে a + 2²/4 মাইনাস এখানে থাকে a²/4 ইকুয়াল টু থাকে 6 বা
তাহলে এখানে দেখো সূত্র করে দেই উপরে বা লসাগু করে দেই, একই কাজ, 4 লসাগু 6, তাহলে এখানে কত a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, বা এখানে কি হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেই। ওকে, আমরা এখানে সূত্র লিখলাম a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2c প্লাস b স্কয়ার। এখানে দেখো a স্কয়ার কাটা, কেন এই মাইনাস আর প্লাসে কাটা যাচ্ছে, আর এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে 4a প্লাস 4, নিচে কত, নিচে থাকতেছে 4 ইকুয়াল টু কত 6। এখানে আমরা দেখো এই পাশে লিখি, তাহলে এখানে কি হবে, বা এখানে 4টা কমন নিয়ে নাও, 4 কমন নিলে a প্লাস 1/4 ইকুয়াল টু কত 6, তাহলে এখানে 4 4 কাটাও, a প্লাস 1 ইকুয়াল টু কত 6, বা a ইকুয়াল টু কত 6 মাইনাস 1 পক্ষান্তর করে গেলাম, সুতরাং a ইকুয়াল টু 5। তাহলে আমাদের পেয়ে গেলাম, মান পেয়ে গেলাম কার, ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। হয়ে গেল আমাদের সমস্যাটা। এবার ঠিক সেম তোমরা বাড়ির কাজ করবে, উদাহরণ কত বললাম না, উদাহরণ কত বলছিলাম, উদাহরণ 4 মেবি না 5, উদাহরণে আছে এটা উদাহরণ 4। ওকে, উদাহরণ 4 করবা তোমরা এটা। শিক্ষার্থীরা এবার আমরা একটু দেখি, এখানে আরেকটু ক্রিটিক্যাল সমস্যা আছে, যেমন 8 নম্বর। তোমাদের বাকি অঙ্কগুলো তোমরা পারবা, যেমন 7 নম্বর আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত, সেই সূত্র দিয়ে আমরা সরাসরি করতে পারবো সেটা। আচ্ছা, আমরা একটু 8 নম্বরটা চলে আসি। 8 নম্বরটা তোমরা একটু পড়ো আমার সাথে, আর সাথে সাথে চিত্রটা একটু আঁকি আমরা, তোমার আমার সাথে পড়ার সাথে সাথে কি চিত্রটা আঁকো। বলা আছে কি, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? তাহলে আমরা চিত্রটা একটু আঁকি, চিত্র অনুযায়ী কি একটু বর্ণনা দিই। ওকে শিক্ষার্থীরা, আমরা তথ্য অনুযায়ী চিত্রটা আঁকলাম। দেখো বলা আছে কোন স্থান থেকে দুইজন ভদ্রলোক কি 135 ডিগ্রি কোণে দুই দিকে বিপরীত দিকে চলে গেল। একজনে 7 কিলোমিটার বেগে, আরেকজনে 5 কিলোমিটার বেগে। তো মনে করলাম এই স্থান থেকে একজনে আসলে এদিকে 7 কিলোমিটার আর এদিকে গেল কত 5 কিলোমিটার। এই যে মধ্যবর্তী কোণ ছিল তাকে বলাই আছে 135 ডিগ্রি কোণে গেছে, ঠিক না? এখান থেকে আমরা বুঝি এদিকে গেছে আর সে এদিকে গেছে। যদি বলতে 180 ডিগ্রি, তাহলে দুইজন সরাসরি বিপরীত দিকে চলে যেত। ওকে, তার মানে এখন আমাদের বলছে কি ওই দুইজনের সরাসরি দূরত্ব কত হবে 4 ঘন্টা পরে। তাহলে 4 ঘন্টায় কতটুকু গেল? এখান থেকে 1 ঘন্টায় গেল 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত 7 × 4 4 7 28 কিলোমিটার। তার মানে এই দূরত্বটা, এই যে AB হলো 28 কিলোমিটার। এখানে কি AB সমান সমান কত 28 কিলোমিটার। তারপরে দেখো এই ACটা কত হবে, 4 ঘন্টা 4 5 5 কিলোমিটার ভেগে, তাহলে 4 5 20, তাহলে AC কত হবে 20 কিলোমিটার, 20 কিলোমিটার। এবার দেখো আমাদের বের করতে হবে BC বের করতে হবে। এখন দেখো BC বের করার জন্য আমরা এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, তাহলে আমরা BCটা সহজেই, তাহলে আমরা সেটাই করলাম। B এর বর্ধিতাংশের উপর CD লম্ব টানলাম, এই যে লিখে দিচ্ছি একটু, B এর বর্ধিতাংশের উপর CD লম্ব টানলাম। এখন দেখো এখন যদি আমরা এখানে CD মান আর এই BD এর মান বের করতে পারি, তাহলে অতিভুজ যেন BC, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা BC এর মানটা বের করতে পারবো, মানে সরাসরি দূরত্ব বের করতে পারবো। ওকে, আমরা একটু এখানে চলে আসি। এখানে দেখো 135, তার মানে এই কোণটা কত, এখানে তো পুরো কোণটা হলো, সম্পূর্ণ কোণটা কত 180 ডিগ্রি, এই পুরাটা। তাহলে 180 থেকে আমরা বাদ দিতেছি কত 135 বাদ দিতেছি, তাই কত 45, তার মানে এইটুকু হলো 45। আর তাহলে এই ছোট ত্রিভুজটা যদি চিন্তা করি, ত্রিভুজ ADC, এই ত্রিভুজের কথা চিন্তা করলে
এখানে আমাদের এই যে মানটা এটা অতিভুজ এসি কত 5 মিটার 5 কিলোমিটার। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে আমাদের ত্রিকোণমিতি দিয়ে অনুপাত দিয়ে আমরা কি করতে পারি এডি আর সিডির মানটা বের করতে পারি। সুতরাং আমরা একটু দেখি ত্রিভুজ কি এডিসি এ আমরা প্রথম এডির কথা যদি চিন্তা করি তাহলে আমাদের অথবা এই আগে সিডি বের করি লম্ব আর অতিভুজ তাহলে এখানে কি আছে sin 45 যেহেতু কোণ এখানে তাহলে কোণের বিপরীত বাহু লম্বটা আমরা ত্রিকোণমিতি ভালো করে জেনেছি। তাহলে sin 45 সমান কি আছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত সিডি আর অতিভুজ কত এসি। আমরা একটু মান বসিয়ে দিই তাহলে 1 sin 45 মানে 1/√2। এখানে কত সিডির মান তো আমরা বের করব আর এসির মানটা আছে কত 5। তাহলে এখানে কত সিডি বর্গমূল করলে কত হবে CD√2 কত 5। তাহলে এখানে পাইলাম কত সিডির মান পাইলাম 5/√2। তাহলে আমরা সিডির মানটা কি পেয়ে গেলাম সিডি আর এখানে 5। ওকে, তাহলে আমরা সরি 5 না তো এখানে হলো আমাদের এসির মান হলো 20। ওকে সরি 20। তাহলে এখানে আমাদের হলো 20। হ্যাঁ 20। হ্যাঁ আমরা এটা ভাগ করি যে একটা মান পাবো। ঠিক সেম আমরা কি পাবো এই মানটা বের করে নিই, ঠিক না? তাহলে সিডি আর এডি কত হবে দেখো। ঠিক সেম এডি যদি আমরা বের করতে চাই তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম কি 45 আর সিডি লম্ব ভূমি। এখন দরকার কি এডি বার করে লম্ব আর ভূমি। লম্ব যদি পেয়ে গেলাম এটা কত পাইলাম এই এখানে 20/√3 20/√3। তাহলে এখানে আমরা এডির মানটা বের করতে পারি কি tan 45 দ্বারা লম্ব বাই ভূমি সিডি ডিভাইড বাই এডি। তাহলে এখানে থাকে কত tan 45 মানে 1 আর উপরে সিডির মান কত 20/√2 নিচে কত এডির মানটা আমরা বের করব। তাহলে বর্গমূল করে সুতরাং এডির মান কি হচ্ছে 20/√2। ওকে, তাহলে আমরা এখানে এই এডি আর সিডির মান একরকমই হবে। সহজ কথা, কারণ কোণের মান 45 ডিগ্রি হলে কি হবে লম্ব আর ভূমি সমান হবে। যদি আমাদের চিত্রটা এখানে এক্স্যাক্টলি সেভাবে আঁকা হয় না, কিন্তু আমাদের এখানে 45 ডিগ্রি হলে কি হবে এই বাহু আর এই বাহু সমান হবে। ওকে, আমরা এবার চলে আসি কি আমরা তাহলে পেয়ে গেলাম এবার সুতরাং বিডি পেয়ে গেলাম। আচ্ছা এই মানটা যদি আমরা ডেসিমালে নিই তাহলে কত হচ্ছে, ঠিক না? ডেসিমালে নিলে ভাগ করতে হয়। ওকে, আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করলাম ভাবি দিয়ে। তাহলে এখানে এটা মান কত 14.14 দেখ এটা সিডি আর এডি কিন্তু সমান। তাহলে দেখো বিডির মানটা বের করতে হবে। বিডি কত বিডি দুই ভাগ আছে, একটা হলো বিএ প্লাস এডি। তাহলে বিএ প্লাস এডি বি এর মান কত 28 আর হলো এইটা যোগ করলাম এত কি কিলোমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এত কিলোমিটার। ওকে, এবার আমরা সিডির মান জানি বিডির মান জানি। তাহলে ত্রিভুজ কি বিডিসি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি, ঠিক আছে? তাহলে বিসি এ বিসি স্কয়ার ইকুয়াল টু কত সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার বা বিসি রুট ওভার সিডি স্কয়ার প্লাস কি বিডি স্কয়ার। ওকে, দেখো আমাদের এখানে তাহলে সিডি এর মান কত 14.14 হোল স্কয়ার আর বিডি মান কত বিডি মান হলো এই 42.14 হোল স্কয়ার। ওকে, এই দুইটা বর্গ করবা, বর্গ করে যোগ করবা, তারপরে বর্গমূল করলে একটা মান পাবা তুমি। সেই মানটা আমাদের যাই হবে সেটা হবে কি বিসি এর মান সরাসরি দূরত্ব। তখন বাবা সুতরাং ওই দুইজন লোকের সরাসরি দূরত্ব এত কিলোমিটার। তাহলে আমরা করতে পারবো। ঠিক সেম এরকম একটা অঙ্ক তোমাদের উদাহরণে আছে, সেটা হলো তোমাদের বইয়ে উদাহরণে 6 নম্বর অঙ্কটা একই রকম ভাবে তোমরা এটা করতে পারবা। ঠিক আবার একটা উদাহরণ আরেকটা অঙ্ক আছে চিত্র দিয়ে দেওয়া আছে 7 নম্বর, সেটা মোটামুটি একেবারে সহজ।